জয়নিতাই। আজ শিলিগুড়িতে ফেরার পালা। তো সকালকার যে নিত্যকর্ম, সেই নিত্যকর্মাদি কিন্তু সবার প্রথমে জোগাড় করে নিত্যকর্ম কিন্তু সবার প্রথমে সেরে নেব। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো মূল্যেই কিন্তু নিত্যকর্ম পরিত্যাগ করা যাবে না। গুরুদেব যে দিয়েছেন মন্ত্র, সেই মন্ত্রকে নিত্য জপ, নিত্য হরিনাম, নিত্য ভগবত বিগ্রহ অর্চন, এগুলো কিন্তু কোনোটাই ফেলে রাখা যাবে না। তাই যাই হোক না হোক, নিত্যকর্ম কিন্তু সবার প্রথমে সম্পূর্ণ করতে হবে। আমার নিত্যদিনের কিন্তু সবার প্রথমে নিত্যকৃত্যগুলোই করি। নিত্যকৃত্য সমর্পণ করবার পরেই কিন্তু অন্যান্য কাজ করি। আজ অনেক কাজ রয়েছে, একটু বাজার যেতে হবে, ঠাকুরের জন্য বাঁশিটা কিনে আনতে হবে। ঠাকুরের বাঁশিটা ভেঙে গেছিলো, তো আনবনব করে আনা হচ্ছিল না, এখান থেকেই নেব ভেবেছি। তো এখানে যাব দোকানে বিকালবেলার দিকে। আবার আজকে ফেরার পালা রয়েছে, গোছগাছ রয়েছে, অনেকটাই চাপ থাকে। নিজের হাতে যে ঠাকুর সেবা করে সুখ, নিজের হাতে যে ঠাকুর সেবা করে আনন্দ, তা কিন্তু অন্যান্য বস্তুর মধ্যে নেই। তো দেখো এখানে কিন্তু গোপালদেরকে একটু দই মাখিয়ে স্নান করিয়ে নিলাম, কারণ এই গোপালটার গাটা কিন্তু অনেক দিন হলো কালো হয়ে যাচ্ছিল। তাই বুদ্ধি করে বলা হয়েছে যে গোপালের গায়ে নিত্যদিন দই মাখিয়ে স্নান করলে গোপালের গাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো সবাইকে স্নান করবার পর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, দেখেও মনটা ভালো লাগে। যখন শ্রীবিগ্রহে সেবা পূজা নিত্য অর্চন ঠিক মতন হন, তখন কিন্তু শ্রীবিগ্রহ কথা বলেন, তখন তিনি আর বিগ্রহ থাকেন না, তিনি তখন সাক্ষাৎ রূপে প্রকটিত হয়ে যান। সেবা তো করতে হবে সাক্ষাৎ অনুভবে, তিনি সাক্ষাতে রয়েছেন, তিনি খান, তিনি ঘুমান, তিনি হাঁটেন, তিনি চলেন, এই উপলব্ধিতেই তার সেবা করা দরকার। তিনি মূর্তি, তিনি পাথরের ধাতব বস্তু, এই অনুভবে সেবা করলে কিন্তু কোনোদিনই তার কৃপা প্রাপ্তি করা যাবে না। সেবা করার মূল লক্ষ্য তিনি আছেন, তাই জন্যই তাকে সেবা করছি। ভয়ে ভক্তি করলে হবে না, ভালোবেসে ভক্তি করতে হবে। তাকে ভয় পাই, সেবা পূজা না করলে অপরাধ হবে, ওরকম সেবা করে কোনো মূল্য নেই। তোমায় ভালোবাসি, তাই জন্য তোমায় সেবা করি। তোমাকে মনে ধরেছে, তাই তোমাকে আমি হৃদয়ে বসিয়েছি। তাদের সঙ্গে থাকতে থাকতে, তাদের সেবা পূজা করতে করতে কখন দেখবে তাদেরকে ভালোবেসে ফেলেছ, নিজেও অনুভব করতে পারবে না। ভালোবাসা যখন হয়ে যাবে, তখন তাদেরকে ছাড়াও ভালো লাগবে না। আমার শ্রীবিগ্রহ যখন আমি শিলিগুড়িতে রেখে চলে আসি, তখন কিন্তু আমার মনের মধ্যে খুব কষ্ট হয়। তাদের কথা প্রতি মুহূর্তে, প্রতিবার তাদের কথা মনে পড়ে। বারবার করে উপলব্ধি অনুভব করি যে তারা কি করছেন, তাদের সেবা পূজা ঠিক মতন হচ্ছে তো। এই দেহটাকে নিয়ে অনুষ্ঠান করতে তো যেতেই হয়, কিন্তু মনটা নিত্যদিন ওই প্রাণ যুগলের চরণে পড়ে থাকে যে তাদের সেবা পূজা কতটুকুন হচ্ছে, তাদের সেবা পূজা তো আমি কিছুটা করতে পারছি না। এই যে উপলব্ধি, এই যে আক্ষেপ, এগুলোর থেকেই বুঝতে হবে যে কিছুটা হলেও তার প্রতি সম্বন্ধ বা ভালোবাসা জন্মেছে। কারণ আমার মতন অধম জীবের তো সম্পূর্ণ ভালোবাসা জন্মানো সম্ভব নয়, তথাপিও যে চেষ্টা, যে তোমাকে ভালোবাসি, তোমার কথা মনে করি, এই যা। আর তোমরা দেখলেই দুপুরে রসই করে কিন্তু ভোগরাগও ঠাকুরের কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ভোগান্তে কিন্তু শ্রীবিগ্রহদ্বয় সবাই বিশ্রাম করছেন, বসে রয়েছেন। চিত্রপট আদি সকলের অর্চন হয়ে গেছে। এরপর কিন্তু একটু প্রসাদ পেয়ে বিশ্রাম করে কিন্তু আমি বাজার যাব। এইভাবেই কিন্তু বাইরে থাকলে গোটা দিনটা কাটে। আর তার সাথে সাথে মনের মধ্যে থাকে যে কতদিনে কতক্ষণে সেই যুগল কিশোরের দর্শনে পৌঁছতে পারবো বা যুগল কিশোরের কাছে পৌঁছতে পারবো। এরপর কিছু সময় বিশ্রাম করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো গতকাল কিছু দেখে এসেছিলাম, কিন্তু গতকাল সেগুলো পছন্দ না হওয়াতে অন্য দোকান থেকে কিন্তু দেখো এই বাঁশিটা পছন্দ করলাম। তোমাদেরকে অবশ্যই শিলিগুড়িতে পৌঁছে দেখাবো যে যুগল কিশোরকে বাঁশিটা পরিয়ে কেমন লাগছে। ঠাকুর সেবার জন্য ছোট ছোট যখন জিনিসগুলোকে কিনতে পারি বা ঠাকুর সেবার জন্য কোনো জিনিস করতে পারি, তার আনন্দ কিন্তু অনেকটাই আলাদা। এখানে দেখো 3-4টা বেজি কত সুন্দর করে খেলা করছে, সেই মুহূর্তগুলোও কিন্তু আমি ক্যামেরাবন্দি করে রেখেছি তোমাদের সাথে ভাগ করে নেব বলে। আমি ভিডিও করছি জন্য কিন্তু ও বারবার করে দেখছে, আবার আমার আওয়াজ পেয়ে বারবার করে কিন্তু লুকিয়ে পড়ছে। ওইখানে দেখো লুকিয়ে আবার কিন্তু আমাকে দেখছে। এই মুহূর্তগুলো, ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু আমি তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু এই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। এ দেখো ছোট্ট একটা বাচ্চাও রয়েছে।
তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। যারা চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কদিন ধরে ভিডিওটা ঠিক মতন সবার কাছে পৌঁছচ্ছে না, জানি না কেন চ্যানেলের রিচটা ডাউন হয়ে গেছে। তোমরা অবশ্যই একটু চ্যানেলটা শেয়ার করো তোমাদের প্রিয়জনদের সাথে। আর এই দেখো, এরপর কিন্তু আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখন বাসে। কালকের ভিডিওতে দেখাবো যে যুগল কিশোরের কাছে এসে বা যুগল কিশোরকে বাঁশিটা পরে কেমন লাগছে। আজকের মতন জয় জয় শ্রী রাধে।